বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল বরুথিনী একাদশী। নিষ্ঠা ভরে বরুথিনী একাদশী ব্রত পালন করলে জীবন পাপ মুক্ত হয়, পূর্বপুরুষদের মোক্ষ লাভ হয়, ইহকাল পরকাল উভয় জগতেই সুখ লাভ হয়। 10,000 বছরের তপস্যার ফল বরুথিনী একাদশীর ব্রত পালন করলে পাওয়া যায়। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী এবছর 2024 সালে বরুথিনী একাদশী শুরু 3রা মে বা 20 বৈশাখ রাত্রি 8টা 18 এবং শেষ হবে 4ঠা মে 21শে বৈশাখ সন্ধ্যা 5টা 51। উদয় তিথি অনুযায়ী 4ঠা মে 21শে বৈশাখ বরুথিনী একাদশী ব্রত পালন করা হবে। বরুথিনী একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মী দেবীরও পুজো করা হয়। এই দিন পুজোর সময় শঙ্খ বাজানো হয় এবং ভগবান মধুসূদনকে তুলসী পাতা নিবেদন করা হয়। তুলসী পাতা ভগবান শ্রীহরির খুব প্রিয় বলে মনে করা হয়। একদা অর্জুন প্রিয় সখা শ্রীকৃষ্ণের কাছে বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শুনতে চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, পুরাকালে নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি খুব দানশীল এবং ধর্মপরায়ণ রাজা ছিলেন। একবার রাজা বনে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করছিলেন। ভগবান শ্রী বিষ্ণুর অবিরাম ধ্যানের কারণে তার চারপাশে কি ঘটছে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। সেই সময় এক ভাল্লুক এসে তার পা চিবোতে শুরু করে। রাজা মান্ধাতা ক্রোধ ও যন্ত্রণাকে উপেক্ষা করে ভগবানের ধ্যানে অবিচল থাকেন। এরকম গভীর আনুগত্য দেখে ভগবান শ্রী বিষ্ণু রাজা মান্ধাতার কাছে এসে উপস্থিত হন এবং রাজা মান্ধাতাকে ভাল্লুকের হাত থেকে রক্ষা করেন। মান্ধাতা পায়ের অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। ভগবান শ্রী বিষ্ণু তাকে বলেন, এ হলো তার পূর্বজন্মের পাপের ফল। ভগবান তাকে বরুথিনী একাদশীর ব্রত পালন করতে বলেন। রাজা মান্ধাতা নিষ্ঠা ভরে বরুথিনী একাদশীর ব্রত পালন করেন। তিনি তার সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং সম্পূর্ণ সুস্থ হয়ে পুনরায় রাজকার্য আরম্ভ করেছিলেন। কথিত আছে, একবার ভগবান শিব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে নেন। ব্রহ্মা তাকে অভিশাপ দিলে ভগবান শিব বরুথিনী একাদশীর ব্রত পালন করে অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন। এবছর বরুথিনী একাদশীতে ত্রিপুষ্কর যোগ, ইন্দ্রযোগ এবং বৈধৃতি যোগ, এই 3 শুভ যোগ তৈরি হচ্ছে। নিষ্ঠা ভরে বরুথিনী একাদশীর ব্রত পালন করে ভক্ত জন্ম মৃত্যুর চক্র থেকে রেহাই পেয়ে বৈকুণ্ঠ লোকে স্থান লাভ করে। ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুর থেকে আধ্যাত্মিক জ্ঞান, অতীন্দ্রিয় আনন্দ
এবং চিরন্তন আশীর্বাদ লাভ করে।